ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति শান্তি। নমস্কার। কর্মসূত্রে বাইরে থাকি আমি। এবার কয়েকদিনের জন্য নিজের মাতৃভূমিতে গিয়ে একটা অদ্ভুত রকম অনুভূতি হলো। সামনে নির্বাচন হবে কি হবে না তার একটা দোলাচল ছিল তখন। সবেমাত্র নির্বাচন কমিশন দিন তারিখ ঘোষণা করেছে। মোদির সভা হয়ে গেছে ব্রিগেডে। মুখ্যমন্ত্রী এদিকে ওদিকে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের প্রায় ৮০% প্রতিনিধিদের নাম ঘোষণা হয়ে গেছে। ইতিউতি বাকি আছে কিছু। সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে প্রচারে। যদিও এসআইআর প্রসেস চলছে এখনো ৭ লক্ষ মানুষ নিজেদের ভাগ্য গুনছে। এরই মধ্যে আমার মনে হচ্ছিল পরিবেশ কেমন, মানুষ কি ভাবছে, জানতে চাওয়ার, বুঝতে চাওয়ার। আমি রাজনীতির লোক নই, কিন্তু এমন একটা সাবজেক্ট নিয়ে আমার পড়াশোনা আছে বা এখনো কাজের মধ্যে আছি, সেখানেই সেফোলজি কিছুটা আগ্রহ তৈরি করে বই কি। আমার পরিচিত মানুষজন আশেপাশে রাস্তা চলতে যার সাথে দেখা, পরিচিত অপরিচিত, কথা চলে, জানতে না দিয়ে, বুঝতে না দিয়ে, আলাপচারিতায়, আড্ডায় বোঝার চেষ্টা করছিলাম রাজনৈতিক মহলটা কি, মানুষ কি ভাবছে। এই যে আমি মানুষের কথা বললাম, এখানে কিন্তু একটা ক্লিয়ার ডিস্টিংশন আছে। আমার বিচারে ভোটাররা ৩ রকম। এক হচ্ছে কোনো পার্টির সমর্থক অথবা সক্রিয় কর্মী, আর এক হচ্ছে হয়তো সক্রিয়ভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, রাজনীতি করেন না, কিন্তু তার একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। সেটা সে রাগঠাক করে লুকিয়ে রাখে না, প্রচার করে, রাগঠাক করে জানায়। সেখান থেকে তার মতামতটা আর গোপন থাকে না, জানা যায়। আমার কাছে এই দুটো শ্রেণীর তত গুরুত্ব নেই, কারণ আমি
যে কিনা বিভিন্ন মডেল তৈরি করি, প্রেডিকশন করি, বোঝার চেষ্টা করি অজানা পার্টটা। তার কাছে এই মানুষদের প্রেডিকশনে কোনো অসঙ্গতি নেই, অ্যাম্বিগুইটি নেই। আমার কাছে তারাই গুরুত্বপূর্ণ যাদের একটা ইংলিশে কালভরা শব্দ ব্যবহার করা হয়, সাইলেন্ট ভোটার, বা বলা যায় ফ্লোটিং ভোটার। ফ্লোটার মানে যে এদিকেও থাকতে পারে, ওদিকেও থাকতে পারে, যে আজ এদিকে তো কাল ওদিকে, যার ভাবধারা, যার মতাদর্শ চেঞ্জ হতে পারে জামা কাপড় বদলানোর মতো, যে নিমেষে আবেগে তার মতাদর্শ চেঞ্জ করতে পারে। সত্যি কথা দেখতে গেলে যেখানে দুটো ভীষণ ক্লোজ প্রতিপক্ষ থাকে, সেখানে এই সাইলেন্ট ভোটার যারা হয় তারাই কিন্তু ডিসাইড করে কি হতে যাচ্ছে। তাদের আবেগ, তাদের ঝুঁকে পড়া, তাদের শেষ মুহূর্তে মতাদর্শ বদল সব কিছু বদলে দেয়, সমস্ত পাটিগণিত বদলে যায়। আমি আসলে এই লোকগুলোকে বুঝতে চাইছিলাম, এই লোকগুলোকে জানতে চাইছিলাম। সেখানে একটা অদ্ভুত অনুভূতি হলো আমার। এরা যারা কোনো পার্টি করে না, যারা কোনো রাজনীতি করে না, যারা রাজনীতির সাথে পাচে থাকে না, যারা হয়তো সকালবেলায় কাগজ পড়ে, চায়ের দোকানে বসে চা খায়, বা নীরবে নিশ্চিন্তে দিন যাপন করতে চায়, তারা এবার ভীষণ রকম নীরব, ভীষণ নীরব। রাজনীতি প্রসঙ্গ আসলেই কেমন যেন বদলে যাচ্ছে ওরা, প্রসঙ্গ বদলাতে চাইছে। প্রসঙ্গ যেটা কিনা ভীষণ রকম অন্যরকম, পারিবারিক গল্প, অন্য গল্প, ফুটবল গল্প, ক্রিকেটের গল্প, শুধু রাজনীতি নয়। বারবার সেই টপিকে আনতে চাইলেও পাকাল মাছের মতো পালিয়ে যাচ্ছে ওরা। আর একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখলাম, সেটা সবার ক্ষেত্রে নয়, কিছু মানুষের ক্ষেত্রে। তারা উল্টোটাই ভীষণ রকম সরব। যেমন আমি জানি সেই লোকটাকে, আমার মনে হয়েছে যে সেই লোকটা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হওয়ারই কথা, অথচ সে সারাক্ষণ ক্ষমতাসীন রাজনৈতিক দলের হয়ে সওয়াল করছে, বারবার করে বোঝানোর চেষ্টা করছে ক্ষমতাসীন দলই ভালো। এটা কিসের ইঙ্গিত? এই ভীষণ রকম নীরবতা আর এই এক পক্ষ যারা ভীষণ রকম সরব, এটা আমাকে ভীষণ ভাবিয়েছে। আর সেই ভাবনা থেকেই আমার মনে হয়েছে এবারের লড়াইটা খুব একটা চেনা নয়, ভীষণ অচেনা একটা লড়াই হয়তো এবার হতে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ
গত প্রায় বহু বছর ধরে দেখে আসছি একপাক্ষিক লড়াই, মানে ভোটের আগে যতই লড়াই থাকুক, ফল ঘোষণায় দেখা গেছে লড়াইটা আসলে হয়েছে ভীষণ রকম একপাক্ষিক। যে দল জিতেছে সে দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ হয়েছে। এবারের লড়াইটা কি সেরকম হবে, নাকি ভীষণ অন্যরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? এই যে সাইলেন্ট ভোটার, তারা ভীষণ রকম সাইলেন্ট। এবার মুখ দিয়ে পাই কথাই বেরোচ্ছে না, রাজনীতির কথা দূরের কথা। আর এক পক্ষ ওই সাইলেন্ট ভোটারদের মধ্যেই একটা খুব ছোট্ট অংশ, যারা কিনা আবার ভীষণ রকম সরব ক্ষমতাসীন দলের হয়ে। উত্তরটা মেলাবো আমি পরের কোনো একটা পর্বে। প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম, আপনারা কি ভাবছেন? নমস্কার, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন কী ধরনের টপিকে আলোচনা চান সেটা জানার জন্য। প্রথম ভিডিও বানাচ্ছি, তাই ভীষণ রকম স্বাভাবিকভাবে বলার চেষ্টা করছি, কোনো তথ্যের জাগলারি ছাড়াই। পরে প্রয়োজন হলে স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো, তথ্য দেব, প্রেজেন্টেশন দেব, কিন্তু তার আগে ভালোবাসা চাই আপনাদের। ভালো থাকবেন।